হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? পাইনি, মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আপনি এই ফোনটার মালিক, এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবিই আছে। আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনারই ছবি বা মালিক আপনি? তা অবশ্য ঠিক। ভাইয়া, আপনি কোথায় আছেন? হয়তোবা আপনি যেথায় বসেছিলেন আমি সেথায় আছি। আপনি প্লিজ ওখানে বসে থাকুন, আমি আসছি। প্লিজ প্লিজ, বসে থাকতে থাকতে যদি পা কামড়ে ধরে তাহলে কি দাঁড়াবার সুযোগ আছে? আমি আসছি, আপনাকে কষ্ট দিচ্ছি, প্লিজ ক্ষমা করুন। আচ্ছা, আপনি আসেন, কিন্তু কষ্টের হিসাব পরে হবে। কার ফোন? যার ফোন তার ফোন। আপনি মনে হয় কাউকে খুঁজছেন? আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। না, আমি না, ভুল, সরি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। ধরুন, একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ, আমার জন্য এত কষ্ট করলেন। আজকাল তো ফোন হারালে পাওয়া খুবই মুশকিল। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর, কিন্তু আজকে না, আমার আবার টিউশনে আছে আরেকদিন। আমাদের এই পৃথিবীটা না অনেক বড় হলেও কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট। যেমন আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয়, চা না, আপনি আমাকে তেহারি খাওয়াবেন। তেহারি আমার খুব প্রিয়। তেহারি ব্যাপারটা না আমার কাছে প্রেমিকার সমার্থক শব্দের মতো লাগে। অবশ্যই খাও। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন না। আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। নীলা। আয়ান, আমাদের কারো নাম্বার নেওয়া হয়নি, হয়তো প্রকৃতি ওভাবে যোগাযোগ হোক চায়নি। কিন্তু আমাদের দেখা হয়েছিল কোনো এক বিকেলে, যখন গধূলি বেলা হারিয়েছিল, আবার আসবে। কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম, ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। পোলাপানের যে সাহস, মানে নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। না না, আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, এখন কি আসছেন না চলে যাচ্ছেন? চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, জি, আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? চলো। আপনার ফ্রেন্ডকে বলবেন না? না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে থাকুক, ওর গার্লফ্রেন্ডকে সামলাক। মানে এই মুহূর্তে ওর অন্য কোনো কাজ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আপনি তো বেশ মজা করে কথা বলেন। এভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। না, আমি ঠিক আছি, সরি। মামা, মামের লগে রাইখা আমার তোরা ধরলাম, এরকম তো কখনো হয় নাই। এই জন্যই বলেছিলাম ভালো মতন বসুন। মামা, কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে পড়তাম না, বুঝছেন? তোরা ধরে যেতে কর না, এটা ধরে না মামি। কেমন? এটা আমারও খুব পছন্দের খাবার। তাই নাকি? না, সবাই তো ভালোই হলো, কোন একটা জিনিস তো কমন পাওয়া গেল। আমার কোনো দোষ নেই, প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছে। প্রকৃতি সাধারণভাবেই মেনে নিতে পারিনি। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল। নীলার তরফ থেকেই চাওয়া হলো, যদিও এই ক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আসে। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। একসময় তো বৃষ্টি হয়ে ঝরে এলো আমাদের ভালোবাসায় ভিজিয়ে দেবে বলে। আয়ান, আরে বসুন না, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে। না না, আমি ঠিক আছি, তেমন কিছু হয় নাই। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না, আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার। উইশ তো করেছেন, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন, অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন। সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আই লাভ ইউ। আয়ান, তোমাকে অনেকদিন ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চয় করছি, আমি আজকেই বলবো।
মনে থাকে জানো, আজকেই বলবা। আজকে বলবো। ভয় যে কেন পাও তুমি? মা ব্যস্ত? কিছু বলবি? তোমাকে একজনের ছবি দেখাবো। ছবি? কার ছবি? মাশাআল্লাহ, কে এটা? সামন স্পেশাল। পছন্দ হয়েছে? আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। তোর বড় ভাইরই তো বিয়ে হয়নি। আচ্ছা শোন, আগে তোর বড় ভাই বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাববো। হ্যাঁ, কিন্তু বড় ভাই তো কানাডা থাকে, সে কানাডা থেকে কবে না কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না। আচ্ছা ভাববো। মা এটা হচ্ছে ওর বাবার নাম্বার, তুমি একটু বাবাকে ম্যানেজ করে প্লিজ ওর বাবার সাথে কথা বলিয়ে দিও। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, একদম অসুবিধা নেই। আর আপনি এত আয়োজন করেছেন কেন? এটা খুব বেশি আয়োজন হলো বলে? এটা খেলে পোলাও টোলাও কিভাবে খাবো? বাহ বাহ, মাশাআল্লাহ, তোমার ছেলের পছন্দ তো বেশ ভালো। আপনি কে? এ তো আমাদের মেয়ে নীলা। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। আমাদের মেয়েকে আমরা চিনবো না? সমস্যা কি? খবরদার এখানে কোনো ঝামেলা পাকাবি না, বস। না না বাবা, বিশ্বাস করো। মা আমি দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। তোর বিয়ে মানে? আমার তো বিয়ে আজকে, তো এই কারণেই সবাই এক হয়েছি। এই বস, শোন, তোর ভাই জিয়ান, হ্যাঁ, ও এই মেয়েকে পছন্দ করে। বেশ কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছে, আর আগামী মাসে ও আসছে দেশে ওকে বিয়ে করার জন্য, যার জন্য ওকে আমরা দেখতে এসেছি এবং আংটি রেঙ্গি পড়াতে এসেছি। আপনারা কিছু মনে করবেন না, আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকে দেখতে এসেছি। ইয়া মাবুদ, এত বড় ভুল মানুষ করে? নীলা ইতিমধ্যে 35টা কল করেছে। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না, ফান না। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা ওটা আঙ্কেলের নাম্বার। আমি আমার বাবাকে বলে দিয়েছি, যখন ছেলে পক্ষ আসবে আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট কর, ফোন দিবি না আমাকে আর, খবরদার। নীলা, নীলা, তুই আবার ফোন দিছিস? তুমি তোমার বাসা ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা মাকে ম্যানেজ করে নিয়ে আসছি তোমার বাসায়। এখন আর এসে লাভ নেই। ডিউকের ওর বাবা মা অলরেডি রাস্তায়। ডিউক মিউক কে আবার? খবরদার ডিউকের নামে বাজে কথা বলবি না। ওরে বাবা, ডিউকের প্রতি এত সেন্সিটিভ? আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, তোর সাথে কুলসুমের বিয়ে দিয়ে দেবো। এই কুলসুম কে আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে। ছি নীলা, তোমার রুচি এত বাজে। তুইও গাড়ি থামান। কি শুরু করলি? এই কি সমস্যা? গাড়ি থেকে নামলি কেন? বাবা, আমি কোথাও যাব না, আমি যাবো নীলাদের বাড়িতে। বাবা বিশ্বাস করো, ওর বাবা আমাকে অনেকবার কল দিয়েছে, আমার ফোনটা সাইলেন্ট ছিল দেখে আমি ধরতে পারিনি। মা একটু বোঝাও না বাবাকে। হোয়াই আর ইউ কোয়াইট? কিছু একটা বলো প্লিজ। প্লিজ প্লিজ করবি না, তোর বিয়ে করার এখন চোখ কোথায়? বাবা, বাবা আমাকে একটাবার বিয়ে করিয়েই দেখো বাবা, বিশ্বাস করো আমি খুবই যোগ্য একটা ছেলে। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকবে। গাধা ছেলে, গাড়ি তোর। ভাই আসো। এত বড় ঘোমটা দিয়ে রাখ, তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘোমটাটা একটু তোলো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। আব্বা, আব্বা, আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধরের মঙ্গল হয়। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন? আপনার কি শুরু করছেন? আমি পাতো না, আর পাতার বাবাও না। ভাই সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। এই বস এখানে। বাহ বাহ, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে, কালারটাও সেম সেম। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি আমরা যে আংটিটা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসেছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে না। সরি কোনো সমস্যা, শাশুড়ির আংটি তো বৌমাদের জন্য, তাই না? মা, আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে।